ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে উস্কানিমূলক সংবাদ, ডিবিসি প্রতিনিধির বিরুদ্ধে মানববন্ধন। সিম্বল অফ রাঙামাটি খ্যাত ঝুলন্ত সেতুর খুব কাছেই স্বল্প খরচে থাকার সুব্যবস্থা, হোটেল ZY রেসিডেন্সিয়াল। রাঙামাটিতে ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে বিএনপিকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করার অভিযোগ এনে ধর্মীয় উস্কানি ছড়ানোকারী ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে মানববন্ধন করেছে উন্নয়ন বোর্ড এলাকাবাসী। সোমবার দুপুরে রাঙামাটি প্রেস ক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে স্থানীয় ৩ শতাধিক এলাকাবাসী, ব্যবসায়ী ও নারীরা অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দা আব্দুল ওয়াহাব পাটোয়ারি, জয়নাল আবেদিন ও মালিক কমিশনার। বক্তারা বলেন, বিগত ১৯৯৯ সাল থেকে রাঙামাটির পুরাতন কোর্ট বিল্ডিং মাঠ সংলগ্ন এলাকায় স্থাপিত একটি ফোরকানিয়া মাদ্রাসা ২০১৭ সালের দিকে স্থানীয় বানু কমিশনারের নেতৃত্বে ভাসানী অবৈধভাবে দখল করে দোকানঘর নির্মাণ করে ভাড়া ভোগ করে আসছিল। সম্প্রতি স্বৈরাচারের পতনের পর স্থানীয় এলাকাবাসী সকলের প্রচেষ্টায় মাদ্রাসাটি অবৈধ দখলমুক্ত করে সেখানে ইসলাম শিক্ষা পাঠদান শুরু করে। বিষয়টি নিয়ে বিভিন্ন মিডিয়ায় অবৈধ দখলমুক্ত মাদ্রাসার নিউজ হলেও শুধুমাত্র ডিবিসি টেলিভিশনে সম্পূর্ণ বিপরীত ও বিএনপিকে জড়িয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করেছে। বক্তারা বলেন, ডিবিসি টেলিভিশনের ফেসবুক পেজেও ফটোকার্ড ছাড়া হয়েছে, যাতে ধর্মপ্রাণ মুসলমান এলাকাবাসীরা ক্ষুব্ধ হয়ে উঠেছে। তাই মিথ্যা সংবাদ পরিবেশনকারী ডিবিসি টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন বক্তারা। ডেস্ক রিপোর্ট, CHT TV।